প্রবলেমগুলো যদি আমি রিভিশন দিই তাহলে এক একটা প্রবলেম ধরে ধরে আমি রিভিশন দিচ্ছি। দেখো প্রথম প্রবলেমটায় কি বলেছে, বলছে ক্যালকুলেট দ্য ভলিউম অফ O2 গ্যাস রিকোয়ার্ড, মানে কতটা O2 গ্যাস আমার লাগবে ফর কমপ্লিট বার্নিং অফ 10 লিটার অ্যাসিটিলিন গ্যাস। তো বার্নিং কাকে করব, আমি অ্যাসিটিলিন গ্যাসকে করব। তা অ্যাসিটিলিন গ্যাসটা কি না, অ্যাসিটিলিন গ্যাসটা হচ্ছে আমাদের C2H2, এটা আমাকে মনে রাখতে হবে। অ্যাসিটিলিন গ্যাস হচ্ছে C2H2। আর আমাকে দেখতে বলেছে যে কত ভলিউম CO2 প্রডিউসড হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এই যে আমাদের হাইড্রোকার্বনটা রয়েছে দ্যাট ইজ C2H2, যে কোনো হাইড্রোকার্বনকে বার্ন করলে আমাদের কি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয় আর ওয়াটার তৈরি হয়, ঠিক আছে। সো আমি এবার এটাকে কি করব, এটাকে আমরা ব্যালেন্স করব। কি করে ব্যালেন্স করব, দেখো ব্যালেন্সটা আগে এখানে দেখাচ্ছি, তারপর আমি এখানে ইনকর্পোরেট করব। ভালো করে দেখো, C2H2, ওকে। অক্সিজেনটা আমরা পরে লিখব, ক্লিয়ার। কতগুলো কার্বন আছে, দুটো কার্বন আছে। তা দুটো কার্বন থেকে কটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আমাদের দুটো কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ক্লিয়ার। কতগুলো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন আছে। তাহলে দুটো হাইড্রোজেন থেকে কটা জল তৈরি হবে, আমাদের দুটো হাইড্রোজেন থেকে একটা জল তৈরি হবে। তাহলে দেখো প্রোডাক্ট সাইডে কতগুলো অক্সিজেন অ্যাটম লাগছে, 2 × 2 4, আর এখানে একটা অক্সিজেন 5, তার মানে আমাদের এখানে 5টা অক্সিজেন লাগছে। কি অক্সিজেন, অ্যাটমিক অক্সিজেন, অ্যাটমিক অক্সিজেন। তাহলে 5টা অ্যাটমিক অক্সিজেনকে কিন্তু আমি এখানে ব্যালেন্সে নিতে পারবো না। তাহলে আমাকে কিভাবে নিতে হবে না, আমাকে এখানে নিতে হবে মলিকিউলার অক্সিজেন ফর্মে। সেটা কত, 5/2 O2। দেখো এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ঘুরে ফিরে 5টা অক্সিজেন অ্যাটমই আসবে। কিরকম, এক একটা অক্সিজেন মলিকুলে কটা অ্যাটম, দুটো অ্যাটম। তাহলে 5 × 2 কত হলো 10, 10/2 কত হলো 5। আবার বলে দিচ্ছি, এক একটা অক্সিজেন মলিকুলে কটা অ্যাটম, দুটো অ্যাটম। তাহলে 5টা অক্সিজেন মলিকুলে কতগুলো অ্যাটম হবে, তুমি যদি এই 2টা না ধরো তাহলে কত হবে, এক একটা অক্সিজেন মলিকুলে দুটো অ্যাটম, তাহলে 5টা অক্সিজেন মলিকুলে 10টা অ্যাটম, 10টা অ্যাটম বাই 2, তার মানে সেই ঘুরে ঘুরে 5টা অ্যাটম। তার মানে আমাদের ব্যালেন্স ঠিক আছে। এবার আমি এটাকে একটা মানে এরকম ফ্র্যাকশনে না রেখে আমি যদি হোল নাম্বারে আনতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা কত হবে, 2C2H2, এটা হয়ে যাবে আমাদের কত 5, এটা হয়ে যাবে আমাদের 4CO2, আর এটা হয়ে যাবে আমাদের 2H2। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট ব্যালেন্স। এবার দেখো এইটা C2H2, 5O2, CO2, H2O যদি আমি ধরে নিই এরা আইডিয়াল গ্যাস মেনে চলছে, তাহলে আইডিয়াল গ্যাসের রিলেশন কি না, তোমরা পড়ে এসছো আইডিয়াল গ্যাসের রিলেশন হচ্ছে PV = nRT। এটা হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস ল। তা এবার যদি আমার এই অঙ্কটায় দেখো কোথাও কিছু বলেনি, আমি এখানে ধরে নিতেই পারি যে এই পুরো রিয়াকশানটা হয়েছে প্রেশার কনস্ট্যান্টে, টেম্পারেচার কনস্ট্যান্টে। তাহলে আরটা কি, আর আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট, ওটা একটা কনস্ট্যান্ট। তাহলে প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি, ভি প্রপোর্শনাল টু এন, যেখানে পি প্রেশার, ভি ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোলস, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার। তাহলে যদি আমি ধরে নিই যে প্রেশার আর টেম্পারেচারটা ফিক্সড, আরটা মোলার গ্যাস কনস্ট্যান্ট ফিক্সড, তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে ভি প্রপোর্শনাল টু এন। ওকে, তাহলে আমাদের স্টয়চিওমেট্রি থেকে কি মনে হচ্ছে, স্টয়চিওমেট্রি মানে হচ্ছে এখানে রিঅ্যাক্ট্যান্ট কারা, C2H2, O2, এরা দুজন রিঅ্যাক্ট্যান্ট, আর প্রোডাক্ট কারা, CO2 আর H2O। এই যে এদের আগে যে ডিজিটগুলো রয়েছে এগুলোকে বলা হয় স্টয়চিওমেট্রি। তাহলে C2H2 স্টয়চিওমেট্রি 2, O2 স্টয়চিওমেট্রি 5, CO2 স্টয়চিওমেট্রি 4, আর H2O স্টয়চিওমেট্রি 2। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বলতেই পারি যে 2 মোল C2H2 5 মোল O2 সাথে রিয়াকশান করে 4 মোল CO2 বানাচ্ছে,
আর 2 মোল জল তৈরি করছে। আবার বলি, 2 মোল C2H2 5 মোল O2-র সাথে রিয়াকশান করে 4 মোল CO2 তৈরি করছে আর 2 মোল জল তৈরি করছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের V প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস, তাহলে আমি এটাও বলতে পারি যে 2 লিটার C2H2 5 লিটার O2-র সাথে রিয়াকশান করে 4 লিটার CO2 আর 2 লিটার H2O তৈরি করছে, বলতেই পারি। কারণ এখানে কি মোল প্রপোর্শনাল টু ভলিউম, কেন? প্রেসার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট, সো ভি প্রপোর্শনাল টু এন। তাহলে আমি বলতেই পারি 2 মোল C2H2 5 মোল O2-র সাথে রিয়াকশান করে 4 মোল CO2 2 মোল H2O তৈরি করছে। তাহলে আমি যদি লিটারটাকে আমি যদি মোলটা প্রপোর্শনাল টু লিটার ধরি, তাহলে 2 লিটার C2H2 5 লিটার O2-র সাথে রিয়াকশান করে 4 লিটার CO2 আর 2 লিটার H2O তৈরি করছে। তাহলে আমি এবার ইউনিটারি মেথড দেখছি, যে আমাকে দেখতে বলেছে কতটা O2 লাগবে। ভালো কথা, কতটা O2 লাগবে কিসের জন্য? আমাকে 10 লিটার অ্যাসিটিলিনকে বার্ন করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু রিয়াকশান কি দেখতে পাচ্ছি, 2 লিটার C2H2কে বার্ন করার জন্য O2 লাগছে 5 লিটার। ওকে, তাহলে 2 লিটার C2H2কে বার্ন করার জন্য O2 লাগছে 5 লিটার। তাহলে 10 লিটার C2H2কে বার্ন করার জন্য O2 কত লাগবে? ইউনিটারি মেথড 5/2 × 10, তার মানে 25 লিটার। ঠিক আছে, যেমন ইউনিটারি মেথড করো, 2 লিটারের জন্য 5 লিটার, 1-এর জন্য 5/2, 10 লিটারের জন্য কত হচ্ছে? ঠিক আছে, এবার আমাকে বলেছে কতটা CO2 প্রডিউসড হবে। কতটা CO2 প্রডিউসড হবে? CO2 প্রডিউসড হবে আমি কি করে বলবো? CO2 প্রডিউসড হবে, দেখো আবার ইউনিটারি মেথড, দেখো 2 লিটার C2H2 থেকে আমার 4 লিটার CO2 তৈরি হচ্ছে। তাহলে 2 লিটার C2H2 থেকে আমার 4 লিটার CO2 তৈরি হচ্ছে। তাহলে 10 লিটার C2H2 থেকে আমার ক লিটার CO2 তৈরি হবে? 20 লিটার CO2 তৈরি হবে। তাহলে 2 লিটার C2H2 থেকে আমার কত হচ্ছে? 4 লিটার CO2 তৈরি হচ্ছে। তাহলে 10 লিটার আমাদের C2H2 থেকে কত লিটার CO2 তৈরি হবে? ইউনিটারি মেথড, কারণ 2 লিটার C2H2 থেকে তৈরি হচ্ছে 4 লিটার CO2, 1 লিটার থেকে কত তৈরি হবে? 10 লিটার থেকে কত তৈরি হবে? তাহলে আমার ইউনিটারি মেথডে বেরিয়ে গেল কোশ্চেনের অ্যান্সার। হলো, এটা গেল হচ্ছে ফার্স্ট কোশ্চেন। চলো তাহলে সেকেন্ড কোশ্চেনটা দেখা যাক। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো। সেকেন্ড কোশ্চেন বলছে 1 গ্রাম মিক্সচার নিয়েছি। 1 গ্রাম মিক্সচার নিয়েছি, কিসের কিসের নিয়েছি? সোডিয়াম কার্বনেট, Na2CO3 কে বলে সোডিয়াম কার্বনেট, আর NaHCO3 একে বলে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে দুটোর মিক্সচার নিয়েছি, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট। কত অ্যামাউন্ট? বলছে ইকুয়াল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ইকুয়াল অ্যামাউন্ট সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেটের মিক্সচার নিয়েছি। কি বলছে? হিট করেছি কতক্ষণ? যতক্ষণ না কনস্ট্যান্ট মাস আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে বলেছে এই হিট করার ফলে যে CO2টা লিবারেট হবে এসটিপিতে তার ভলিউম কত। ঠিক আছে, এই হিট করার ফলে যে CO2টা লিবারেট হবে এসটিপিতে তার ভলিউম কত, কি করে দেখতে পাবো? দেখো, প্রথম কথা, এই যে মিক্সচারটা রয়েছে দ্যাট ইজ 1 গ্রাম মিক্সচার, কিন্তু কি বলেছে? ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে 1 গ্রাম মিক্সচার ইকুয়াল অ্যামাউন্ট যদি ধরি, তাহলে Na2CO3 কত গ্রাম? 0.5 গ্রাম। NaHCO3 কত গ্রাম? 0.5 গ্রাম, কারণ ইকুয়াল মিক্সচার। তাহলে 1 গ্রাম মিক্সচারের মধ্যে যদি দুজন ইকুয়াল প্রপোর্শনে থাকে, তাহলে 0.5 গ্রাম হবে আমাদের সোডিয়াম কার্বনেট আর 0.5 গ্রাম হবে আমাদের সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি সোডিয়াম কার্বনেটকে হিট দিই, তাহলে দেখো কিচ্ছু হবে না, কোনো CO2 বেরোবে না। কিন্তু আমি যদি সোডিয়াম বাইকার্বনেটকে হিট দিই, তাহলে দেখো কি হবে? রিয়াকশানটা দেখো, 2NaHCO3, তোমরা সবাই ক্লাস 10-এ পড়ে এসছো। 2NaHCO3, সেখান থেকে Na2CO3 প্লাস CO2 প্লাস জল। ঠিক আছে, এবার
কনস্ট্যান্ট মাস কতক্ষণ হবে না যতক্ষণ না এই পুরো সোডিয়াম বাইকার্বনেটটা পুরোপুরি সোডিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের রিঅ্যাকশনটা চলবে। তার মানে সোডিয়াম কার্বনেটকে হিট করলে আমার কিচ্ছু হবে না, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটকে যদি আমি হিট করি কি হবে, সোডিয়াম বাইকার্বনেট থেকে আস্তে আস্তে সোডিয়াম কার্বনেটে যেতে থাকবে আর ওভারঅল মিক্সচারের মাস চেঞ্জ হবে। কেন মাস চেঞ্জ হবে? কারণ এটা তো ফিক্সডই রয়েছে, এটা ট্রান্সফার হচ্ছে এতে, কিছুটা CO2 বেরোচ্ছে, কিছুটা জল ভেপার হয়ে বেরোচ্ছে, তাহলে তার জন্য একটু মাস চেঞ্জ হবে। এবার এই মাসটা কতক্ষণ চেঞ্জ হবে? যতক্ষণ না পুরো সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কার্বনেটে চলে যায়। ঠিক আছে, তাহলে এবার সোডিয়াম বাইকার্বনেটের মাসটা দেখে নাও তো, মোলার মাসটা কত হচ্ছে? সোডিয়াম 23, হাইড্রোজেন কত 1, কার্বন কত 12, আর অক্সিজেন কত 48, 16 × 48 ইন্টু কত? ইন্টু হচ্ছে 2, তাহলে 23 আর 1 24 আর 12 24, তাহলে এটা হচ্ছে 24 আর 12 হচ্ছে 36, 36 আর 48 তার মানে হচ্ছে 84। তাহলে কি দেখে মনে হচ্ছে? তাহলে 2NaHCO3 এর মাস কত হবে? 2 × 84, তাই তো? তাহলে এখানে দেখো কি দেখে মনে হচ্ছে? 2 মোল সোডিয়াম বাইকার্বনেট থেকে 1 মোল CO2 তৈরি হচ্ছে। ঠিক আছে, রিঅ্যাকশন দেখে কি বোঝা যাচ্ছে? 2 মোল সোডিয়াম বাইকার্বনেট থেকে 1 মোল CO2 তৈরি হচ্ছে, আর STP-তে 1 মোল CO2 মানে কত? 22,400 ml। তাহলে 2 মোল সোডিয়াম বাইকার্বনেট মানে কত? 2 × 84 গ্রাম, তাহলে হচ্ছে 168 গ্রাম। তাহলে এই 168 গ্রাম দ্যাট ইজ 2 মোল সোডিয়াম বাইকার্বনেট থেকে আমাদের CO2 তৈরি হচ্ছে 1 মোল দ্যাট ইজ 22,400 ml। তাহলে আমার এখানে সোডিয়াম বাইকার্বনেট কত আছে? 0.5 গ্রাম। তাহলে 0.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট থেকে কত ml CO2 তৈরি হবে? 66.67 ml অফ CO2 তৈরি হবে। তাহলে কি বললাম? 2 মোল সোডিয়াম বাইকার্বনেট থেকে আমার 1 মোল CO2 দ্যাট ইজ 22,400 ml তৈরি হবে। তাহলে 0.5 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট থেকে আমার 66.67 ml অফ CO2 তৈরি হবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। আর তারপরে এবার আমরা নেক্সট প্রবলেমের দিকে মুভ করি। দেখো, এটা এম্পিরিক্যাল ফর্মুলার প্রবলেম, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। এটা এম্পিরিক্যাল ফর্মুলার প্রবলেম। বলছে একটা কম্পাউন্ডের মধ্যে কি রয়েছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। ভালো কথা, মানে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে। কত পার্সেন্ট কার্বন আছে? বলছে 40% কার্বন আছে, 6.67% হাইড্রোজেন আছে, আর বাকিটা অক্সিজেন। বলছে এই যে কম্পাউন্ড যেটা আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি হয়েছে, বলছে তার মানে সেই কম্পাউন্ডের ভেপার ডেনসিটিটা কত? বলছে 2.821 টাইমস ভেপার ডেনসিটি অফ অক্সিজেন। মানে অক্সিজেনের যে ভেপার ডেনসিটি তার থেকে 2.821 টাইমস বেশি কার ভেপার ডেনসিটি? কম্পাউন্ডের ভেপার ডেনসিটি। আমাকে কি বার করতে হবে? ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল অ্যান্ড মলিকিউলার ফর্মুলা। কি করে বার করব? এই অঙ্কটা করতে গিয়ে একটা জিনিস দেখে রাখবে, মোলার মাস ইজ ইকুয়াল টু কি? এটা মনে রাখতে হবে 2 × ভেপার ডেনসিটি। ঠিক আছে, মোলার মাস কত? 2 × ভেপার ডেনসিটি। ঠিক আছে, তাহলে আগে আমাকে কি বলেছে? কম্পাউন্ডের ভেপার ডেনসিটি 2.821 টাইমস কার? না ভেপার ডেনসিটি অফ অক্সিজেনের। তাহলে আগে দেখি অক্সিজেনের ভেপার ডেনসিটি কত। তাহলে দেখো অক্সিজেনের মোলার মাস কত? 32, তাই তো? তাহলে অক্সিজেন হচ্ছে ডায়াটমিক, অক্সিজেনের মোলার মাস হচ্ছে কত? 32। তাহলে অক্সিজেনের ভেপার ডেনসিটি কত হবে? না মোলার মাস বাই 2। কেন? না মোলার মাস হচ্ছে 2 × ভেপার ডেনসিটি যে কোনো জিনিসের। তাহলে ভেপার ডেনসিটি মানে কত? মলিকিউলার মোলার মাস বাই 2।
তাহলে অক্সিজেনের ভেপার ডেন্সিটি কত না অক্সিজেনের মলিকিউলার মাস দ্যাট ইজ 32/2 তাহলে হচ্ছে 16 তাহলে অক্সিজেনের ভেপার ডেন্সিটি 16 হলো তাহলে কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি কত হবে না 2.821 টাইমস ভেপার ডেন্সিটি অফ কার না আমাদের অক্সিজেনের তাহলে অক্সিজেনের ভেপার ডেন্সিটি 16 তার সাথে যদি আমি 2.821 মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি পেয়ে যাবো আমি তাহলে আমি কম্পাউন্ডের ভেপার ডেন্সিটিটা পেয়ে গেলাম তাহলে কম্পাউন্ডের ভেপার ডেন্সিটি হচ্ছে 2.821 ইন্টু 16 তাহলে কম্পাউন্ডের মোলার মাস কত হবে না কম্পাউন্ডের যে ভেপার ডেন্সিটি তার সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে তাহলে কি হবে কম্পাউন্ডের এটা ভেপার ডেন্সিটি তার সাথে আমি যদি 2 মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পেয়ে যাব মোলার মাস অফ দ্য কম্পাউন্ড ক্লিয়ার তাহলে আমি কি করলাম আগে আমি অক্সিজেনের মোলার মাসকে 2 দিয়ে ডিভাইড করে অক্সিজেনের ভেপার ডেন্সিটি বার করে নিলাম দেন অক্সিজেনের ভেপার ডেন্সিটির সাথে প্রবলেমে যেরকম বলেছে 2.821 টাইম সেটা গুণ করে আমি ভেপার ডেন্সিটি অফ কম্পাউন্ড বার করে নিলাম এবার কম্পাউন্ডের যে ভেপার ডেন্সিটি তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি কম্পাউন্ডের মোলার মাস বার করে নিলাম ক্লিয়ার এই পর্যন্ত এবার আমি এম্পিরিক্যাল ফর্মুলা বার করব কম্পাউন্ডের মোলার মাস বের করে নিয়েছি এবার চলো কি বলেছে দেখো এবার কার্বন বলে দিয়েছে আমাকে 40% আছে হাইড্রোজেন বলে দিয়েছে 6.67% আছে তাহলে অক্সিজেন কত থাকবে 100 থেকে মাইনাস করব কারণ 100%-এর মধ্যে কার্বন আছে 40% হাইড্রোজেন আছে 6.67% তাহলে আমাদের অক্সিজেন কত থাকবে না 100 মাইনাস 40 মাইনাস 6.67 তাহলে 100 থেকে আমি কার্বনেরটা মাইনাস করব হাইড্রোজেনেরটা মাইনাস করব করে আমার অক্সিজেন থাকবে 53.33% ওকে টেকনিক কি পার্সেন্টেজ যাদের যাদের পেয়েছি তাকে অ্যাটমিক মাস দিয়ে ভাগ করব ক্লিয়ার যার পার্সেন্টেজ যা তাকে আমি তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করব তাহলে 40% তার অ্যাটমিক মাস 12 ডিভাইড করি 40/12 হচ্ছে কত 3.33 হাইড্রোজেন পার্সেন্টেজ হচ্ছে 6.67 তাকে হাইড্রোজেনের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করি কত হবে 6.67 অক্সিজেন যার পার্সেন্টেজ 53.33 তাকে আমি অক্সিজেনের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করি 16 তাহলে কত হবে 3.33 ওকে তাহলে প্রত্যেকের পার্সেন্টেজকে আমি তার অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করে দিলাম ওকে তাহলে যেগুলো যেগুলো পেলাম 3.33 6.67 3.33 আমার টেকনিকটা হচ্ছে যেটা সব থেকে কম এখানে দুটোই সমান এসছে কম যেটা সব থেকে কম সেটা দিয়ে বাকিকে ডিভাইড করে দেবো তাহলে 3.33 হচ্ছে সব থেকে কম তাহলে 3.33 দিয়ে 3.33 কে ডিভাইড করছি 6.67 কে দিয়ে 3.33 ডিভাইড করছি 3.3 তে 3.3 ডিভাইড করছি মানে যেটা কম পাবো আমি এখানে দুটো কম আর দুটোই সমান তাহলে যেটা কম সেই ভ্যালুটা নেবো এবং সেই ভ্যালুটাকে কি করব সবকটা থেকে ডিভাইড করব তাহলে এটা এলো 1 এটা 2 এটা 1 এটাকে বলা হয় হোল নাম্বার রেশিও সিম্পলিফিকেশনে তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা কত আসবে এখানে দেখে মনে হচ্ছে কি তার মানে একটা কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন কি সিম্পলিফাই হিসেবে অ্যাটাচড হবে তাহলে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা কি হবে একটা কার্বন দ্যাট ইজ সি দুটো হাইড্রোজেন দ্যাট ইজ H2 একটা অক্সিজেন দ্যাট ইজ O তাহলে CH2O হোল N কি বললাম CH2O হোল N তাহলে একটা কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন কি হচ্ছে CH2O হোল N আমার এইটা হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা মানে শর্টেস্ট ফর্মুলা এবার আমাকে কি করতে হবে এই n এর ম্যাগনিটিউডটা বার করতে হবে কি করে বার করব দেখে নাও
তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমার মোলার মাস কি হবে? কার্বন 12, হাইড্রোজেন দুটো আছে, তাহলে 2, অক্সিজেন 16 ইন্টু এন, তাহলে কত হলো? 30n। তাহলে এই 30nটা অ্যাকর্ডিং টু দিস আমাদের কি মোলার মাস। আর আমি তো আগে মোলার মাস বার করেই নিয়েছি 89.272, নিয়ার অ্যাবাউট 90। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা মোলার মাস 30n আর আমি বার করেছি 90, তাহলে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ n? দ্যাট ইজ 3। তাহলে n হচ্ছে আমাদের কত? 3। ক্লিয়ার? তাহলে আমাদের মলিকিউলার ফর্মুলা কত হবে? CH2O হোল 3। তাহলে কত হবে? C3H6O3। তাহলে কি করলাম আমি? আগে ক্যালকুলেশন করে আমি মোলার মাসটা বার করে রেখে দিলাম। আমাকে প্রত্যেকটার পার্সেন্টেজ দিয়েছে, না প্রত্যেকটা দেয়নি, অক্সিজেনের দেয়নি। তাহলে কি করব? 100 থেকে মাইনাস করে আমি অক্সিজেনের পার্সেন্টেজ বার করে রাখলাম। এবার সেই পার্সেন্টেজকে অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করে দিলাম। এবার যে ভ্যালুটা ছোট আছে সেইটা দিয়ে সবাইকে ভাগ করে দিলাম। তাহলে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1, কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। তাহলে কি হবে? এম্পেরিক্যাল ফর্মুলা হবে আমাদের CH2O হোল n। এই nটাই আমাকে বার করতে হবে। তাহলে মোলার মাস কত অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা? 12 + 2 + 16 হোল n। তাহলে কত হলো আমাদের? 30n। তাহলে এই 30n করেসপন্ডিং টু এটা কত হয়ে গেল? 90। তাহলে 30n যদি 90 হয় তাহলে n হবে আমাদের 3। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড মলিকিউলার ফর্মুলা। ওকে, নিশ্চয়ই বুঝা গেছো? তাহলে চলো এবার নেক্সট প্রবলেমে যাওয়া যাক। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। কি বলছে? বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া, অবভিয়াসলি এক্সেস দিয়েছে অ্যামোনিয়া, আর Cl2, মানে কতটা অ্যামোনিয়া আর কতটা Cl2 লাগবে টু প্রডিউস, কি প্রডিউস করব দুজনের মধ্যে রিয়াকশন করে? 1 লিটার নাইট্রোজেন। 1 লিটার নাইট্রোজেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 715 মিলিমিটার অফ Hg। তাহলে কি লিখবো? বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ NH3 এক্সেস আর Cl2 লাগবে কখন না প্রডিউস করব 1 লিটার নাইট্রোজেন কত ডিগ্রি সেন্টিগ্রেড? 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 715 মিলিমিটার অফ Hg-তে। কি করে করব? প্রথম কথা হচ্ছে আমাকে কিন্তু এই প্রবলেমটা করার সময় আমাকে কিন্তু ইকুয়েশনটা মনে রাখতে হবে। এবার বলবে স্যার যে স্যার কি করে ইকুয়েশনটা মনে রাখবো? প্রথম কথা হচ্ছে কিছু কিছু এরকম ইকুয়েশন বেসিক কনসেপ্টের সময় মনে রাখতে হবে, নইলে কিন্তু পারবে না। ঠিক আছে, কিছু কিছু জিনিস এরকম মনে রাখতে হবে, নইলে কিন্তু পারবে না। সেইটা কি? 8NH3 প্লাস 3Cl2, সেখান থেকে হলো N2 প্লাস 6NH4Cl। বেসিক্যালি এগুলো যখন তোমাদের সিলেবাসে পি ব্লক পড়বে, ক্লাস 11-এই রয়েছে পি ব্লক, সেইখানে কিন্তু তোমাদের বেসিক্যালি এইগুলো আছে, তো তখন আমাদের কোনো অসুবিধা হবে না। তো বেসিক্যালি প্রবলেমটা দেখো 8NH3 প্লাস 3Cl2 N2 প্লাস 6NH4Cl। তাহলে বুঝতেই পারছো ইকুয়েশন থেকে 1 মোল নাইট্রোজেন তৈরি করতে আমার 8 মোল অ্যামোনিয়া লাগবে আর 3 মোল ক্লোরিন লাগবে। ক্লিয়ার? চলো এবার বলছে N2 কত তৈরি হয়েছে? 1 লিটার। এবার টেম্পারেচার বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেশার বলেছে 715 মিলিমিটার অফ Hg। প্রথম কথা, আমাকে সাধারণত মোলার মাস বলো বা ইকুইভ্যালেন্ট মাস বলো, যা কিছু বলো, সব কিছু আমরা কিসের রেসপেক্টে ক্যালকুলেশন করব? এসটিপিতে ক্যালকুলেশন করব। আমাদের যা ক্যালকুলেশন করার সব ক্যালকুলেশন আমরা কিসে করব বাবু? এসটিপিতে করব। যদি স্যার এসটিপিতে না দেয়
তাহলে যদি এসটিপিতে না দেয় তাহলে ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ইন এসটিপি, তোমাকে তাহলে এসটিপিতে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে আমি কি বললাম, আমাদের যা দেবে আমি এসটিপিতে ট্রান্সফার করব, যদি এসটিপিতে না দেয় ইউ হ্যাভ টু ট্রান্সফার ইট ইন এসটিপি, তাহলে এসটিপিতে আমাদের করে নিতে হবে। কি করব স্যার, এই যে দেখো নাইট্রোজেনের ভলিউমটা দিয়েছে, টেম্পারেচার দিয়েছে, প্রেসার দিয়েছে, তাহলে এসটিপিতে নাইট্রোজেনের ভলিউমটা ট্রান্সফার করে নেব। তাহলে এই যে কোনো কন্ডিশন থেকে এসটিপিতে ট্রান্সফার করতে আমি কি ফর্মুলা মনে রাখতে হবে বলেছি, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। ক্লিয়ার? P1টা কি, তোমাকে যে প্রেসারটা দিয়েছে দ্যাট ইজ 715 মিলিমিটার অফ এইচজি। ভলিউম কি, তোমাকে যে নাইট্রোজেনের ভলিউম দিয়েছে দ্যাট ইজ 1 লিটার। টেম্পারেচার কি, তোমাকে যে টেম্পারেচারটা দিয়েছে দ্যাট ইজ 300 কেলভিন। এবার আমরা ট্রান্সফার করছি এসটিপিতে। এসটিপিতে প্রেসার কত, 1 ATM মানে 760 মিলিমিটার অফ এইচজি। স্যার 1 ATM বসালেন না কেন, তার কারণ ইউনিট কাটাকুটি করার জন্য এখানে যেহেতু আমি 715 মিলিমিটার অফ এইচজি বসিয়েছি, এখানেও আমাকে 760 মিলিমিটার অফ এইচজি বসাতে হবে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 300 কেলভিন বসিয়েছি, তাহলে এখানেও এসটিপির কেলভিনটা বসাতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট ইজ 273 কেলভিন। তাহলে যে ভলিউমটা বেরোবে এসটিপিতে সেটা কিসে বেরোবে না, ওটা যেমন লিটারে ছিল এখানে এটাও তেমনি লিটারে বেরোবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে আমি কি বললাম দেখো, 8NH3 প্লাস 3Cl2 N2 প্লাস 6NH4Cl, মনে রাখতে হবে, কিছু করার নেই। রিয়াকশানটা তোমরা অনেক ইনঅর্গ্যানিকের রিয়াকশান মুখস্থ করো। এবার দেখো কি বলেছে, নাইট্রোজেনের ভলিউম বলেছে, টেম্পারেচার বলেছে, প্রেসার বলেছে। অবভিয়াসলি টেম্পারেচার আর প্রেসারটা এসটিপিতে নেই, তাহলে আমি কি বলেছি, যে কোনো ক্যালকুলেশানে যদি আমার অন্য টেম্পারেচার প্রেসার দিয়ে দেয় ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন এসটিপি। এসটিপি, তাহলে এসটিপিতে যদি আমরা করি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, তাহলে যে প্রেসার দিয়েছে মিলিমিটার অফ এইচজি দিয়েছে মিলিমিটার অফ এইচজিতেই বসাবো, টেম্পারেচার সেন্টিগ্রেডে দিয়েছে কেলভিনে করে নিলাম, এটা 1 লিটার দিয়েছে, তাহলে যেহেতু এখানে মিলিমিটার অফ এইচজিতে বসিয়েছি তাহলে আমাদের এখানের প্রেসারটাও মিলিমিটার অফ এইচজিতে বসাতে হবে, ভলিউমটা নিশ্চয়ই আমাদের লিটারে আসবে, আর টেম্পারেচারটা এটা 300 কেলভিন, এটা 273 কেলভিন, তাহলে আমাদের ভলিউম কত হলো 0.856 লিটার। ক্লিয়ার? এবার ইউনিটারি মেথড কিরকম, এত লিটার কি পেয়েছো তুমি, নাইট্রোজেন পেয়েছো। তা এত লিটার যে তুমি নাইট্রোজেন পেয়েছো কিসে, এসটিপিতে। আর আমি কি জানি, এসটিপিতে 22.4 লিটার মানেই কি 1 মোল, মানে তার মোলার মাস। তাহলে এসটিপিতে আমি কি বলতে পারি, 22.4 লিটার নাইট্রোজেন। আমি এখানে লিখে দিই, কি লিখছি দেখো, যে কোনো জিনিসের এসটিপিতে 1 মোল মানে কি, তার মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউল থাকবে। 1 মোলের মাসটাই হয়ে যাবে আমাদের কি, মোলার মাস। আর এসটিপিতে এই 1 মোল যে ভলিউমে থাকবে সেই ভলিউমটাই কি 22.4 লিটার। ওকে, তাহলে এসটিপিতে 22.4 লিটার যে কোনো জিনিস মানে কোরেসপন্ডস টু তার 1 মোল, আর 1 মোল মানে তার মোলার মাস। আবার বলছি, এসটিপিতে 22.4 লিটার আছে মানে 22.4 লিটার মিনস তার 1 মোল সাবস্টেন্স আছে, আর ওই 1 মোল মানে তার মোলার মাস। তাহলে এখানে কি রয়েছে, 22.4 লিটার আমি যদি নাইট্রোজেন ধরি তাহলে কমন নাইট্রোজেন হবে 1 মোল নাইট্রোজেন হবে, আর নাইট্রোজেনের মোলার মাস কত, 28 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার অফ নাইট্রোজেনের ওজন কত হয়, 28 গ্রাম হয়। কেন, 1 মোল নাইট্রোজেন। আর আমি নাইট্রোজেন কত পেয়েছি, 0.856 লিটার। তাহলে এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন মানে 1 মোল নাইট্রোজেন মানে 28 গ্রাম। তাহলে এসটিপিতে 0.856 লিটার নাইট্রোজেনের ওজন কত হবে, ইউনিটারি মেথডে 1.07 গ্রাম। তাহলে আমি এখানে কি পেলাম, আমি নাইট্রোজেনের গ্রামটা পেয়ে গেলাম। তাহলে নাইট্রোজেন কত গ্রাম আমি পেয়েছি সেটা আমি পেয়ে গেলাম।
কিন্তু গ্রাম থেকে এখানে গ্রামে ক্যালকুলেশন হয় না, কিসে হয়? মোলে ক্যালকুলেশন হয়। তাহলে নাইট্রোজেনের যদি আমি গ্রামটা পেয়ে গিয়ে থাকি, তাহলে নাইট্রোজেনের আমি মোলটাও পেয়ে যাব। নাইট্রোজেনের যদি আমি গ্রাম পেয়ে থাকি, তাহলে নাইট্রোজেনের কত মোল আমি পেয়ে যাব। কেন? আমি নাইট্রোজেন 22.4 লিটার মানে 28 গ্রাম, আর আমি নাইট্রোজেন পেয়েছি এত লিটার, মানে কত গ্রাম নাইট্রোজেন আমি পেয়ে গেছি। তাহলে এবার নাইট্রোজেনের মোল কি করে পাবো? না, নাইট্রোজেনের যে গ্রাম আছে তাকে 28 দিয়ে ডিভাইড করব, করে আমি নাইট্রোজেনের এত মোল পেয়ে যাব। তাহলে এত মোল আমার নাইট্রোজেন, এত মোল আমার নাইট্রোজেন, এত মোল নাইট্রোজেন আমি পেয়েছি। আচ্ছা, এবার তাহলে ইকুয়েশনটার সাহায্য লাগবে। কিরকম? 8NH3 প্লাস 3Cl2 সেখান থেকে N2 প্লাস 6NH4Cl। তাহলে এবার ইউনিটারি মেথড দেখো, কি দেখতে পাচ্ছ? একটা নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন তৈরি করতে কত মোল অ্যামোনিয়া লাগছে? 8 মোল অ্যামোনিয়া লাগছে। তাহলে ইউনিটারি মেথডে দেখো 1 মোল কেন 1 মোল? কারণ এর স্টয়চিওমেট্রি কত? কিছু লেখা নেই মানে 1। তাহলে 1 মোল নাইট্রোজেন তৈরি করতে 8 মোল অ্যামোনিয়া লাগছে। তাহলে এখানে নাইট্রোজেনের মোল কত? 0.038 মোল। তাহলে দেখো 1 মোল নাইট্রোজেন তৈরি করতে লাগছে আমার 8 মোল অ্যামোনিয়া। তাহলে এত মোল নাইট্রোজেন, কেন না আমার নাইট্রোজেন তৈরি হয়েছে এত মোল, তাহলে এত মোল নাইট্রোজেন তৈরি করতে আমার অ্যামোনিয়া লাগবে কত মোল? 8 × 0.038, কারণ ইউনিটারি মেথড। তাহলে এত মোল আমার অ্যামোনিয়া লাগছে, তাহলে কতটা অ্যামোনিয়ার মাস লাগছে? না, অ্যামোনিয়ার মোলার মাস কত? এটাই হবে না, ইনটু হবে। তাহলে কত হবে? অ্যামোনিয়ার মোলার মাস কত? 17। কেন? নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন তিনটে, এক এক করে তিনটে রয়েছে, তার মানে 17। তাহলে 1 মোল নাইট্রোজেন, 1 মোল অ্যামোনিয়া মানে কত গ্রাম? না, ওর মোলার মাস নাইট্রোজেন 14 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কত? 17 গ্রাম। তাহলে কত হবে? 17 গ্রাম। তাহলে কি বুঝতে পারছো? তাহলে 1 মোল না অ্যামোনিয়া যদি হয় এত গ্রাম, তাহলে 0.304 মোল অ্যামোনিয়া কত হবে? ইন্টু 17, তাই তো? এবার দেখো, এবার আমাকে বলেছে কতটা Cl2 লাগবে। সেম জিনিস, 1 মোল অ্যামোনিয়া তো 1 মোল নাইট্রোজেন তৈরি করতে ক্লোরিন লাগছে কত? 3 মোল। তাহলে 1 মোল নাইট্রোজেন করতে ক্লোরিন যদি লাগে 3 মোল, তাহলে 0.304 মোল নাইট্রোজেন, 0.038 মোল যে নাইট্রোজেন তৈরি হয়েছে, সেটা তৈরি করতে আমাদের কত মোল ক্লোরিন লাগবে? না, ইন্টু 3। তাহলে কি হয়েছে? আমি তো পেয়ে গেছি যে আমার এত মোল নাইট্রোজেন তৈরি হয়েছে। তাহলে এই রিয়াকশন থেকে কি মনে হচ্ছে? 1 মোল নাইট্রোজেন করতে আমাদের ক্লোরিন লাগছে 3 মোল, তাহলে এত মোল নাইট্রোজেন করতে আমাদের ক্লোরিন লাগবে কত? 3 ইন্টু এত মোল। ওকে, এখানে আমরা ক্লোরিনের মাস কত বার করে নিতে পারবো? কেন? 1 মোল ক্লোরিন মানে কত? 35.5 ইন্টু প্লাস 35.5, তার মানে 71 গ্রাম। তাহলে 1 মোল ক্লোরিন যদি হয় 71 গ্রাম, তাহলে এত মোল ক্লোরিন মানে কত গ্রাম? ইন্টু 71। 1 মোল ক্লোরিন যদি হয় এত গ্রাম, তাহলে এত মোল ক্লোরিন কত হবে? ইন্টু 71। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা গেল। আমরা এবার তাহলে নেক্সট প্রবলেমে যাই। দেখো কি বলছে? বলছে ইকুইভ্যালেন্ট মাস অফ এ মেটাল বলছে 20। ভালো কথা। বলছে হাউ মাচ অফ দ্য মেটাল, মানে মেটালের কতটা রিয়্যাক্ট করবে ক্লোরিনের সাথে টু গিভ 5.9 গ্রাম অফ মেটালিক ক্লোরাইড। তাহলে বলছে একটা মেটালের ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 20। ভালো কথা। তাহলে বলছে মেটাল কতটা রিয়্যাক্ট করবে ক্লোরিনের সাথে টু গিভ 5. হাউ মাচ অফ দ্য মেটাল, হ্যাঁ, হাউ মাচ অফ দ্য মেটাল রিয়্যাক্ট করবে ক্লোরিনের সাথে করে আমাকে 5.9 গ্রাম মেটালিক ক্লোরাইড দেবে। ঠিক আছে, এবার আমরা কি জানি? ওয়েট প্রপোর্শনাল টু ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, ওয়েট প্রপোর্শনাল টু ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে দেখো
ওয়েট যেহেতু আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটের সাথে প্রপোর্শনাল হয়, তাহলে আমি কি করে বলবো? দেখো, ওয়েট অফ মেটাল বাই ওয়েট অফ মেটাল ক্লোরাইড, কারণ আমাকে মেটাল থেকে মেটাল কি করেছে, ক্লোরিনের সাথে অ্যাড হয়ে আমার মেটাল ক্লোরাইড তৈরি করেছে। তাহলে কি বললাম? মেটাল ক্লোরিনের সাথে অ্যাড হয়ে আমাদের মেটাল ক্লোরাইড তৈরি করেছে। আমাদের মেটালের মাস জানি না, মেটাল ক্লোরাইডের মাস জানি। তাহলে আমার যেহেতু ওয়েট প্রপোর্শনাল টু ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে ওয়েট অফ মেটাল বাই ওয়েট অফ মেটাল ক্লোরাইড ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ক্লোরাইড। ব্যাস হয়ে গেল। ওয়েট অফ মেটাল আমি জানি না, ওয়েট অফ মেটাল ক্লোরাইড 5.9 গ্রাম দিয়ে দিয়েছে। যেহেতু ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যাডিটিভ প্রপার্টি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল তাই রেখে দিয়েছি। আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ক্লোরাইডকে কিভাবে লিখেছি? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটালটা কত? 20 দিয়ে দিয়েছে। আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন কি করে বার করব? 35.5। কেন না, একটা ক্লোরিনের অ্যাটমের মাস কত? 35.5। আর একটা Cl মাইনাস কতগুলো H প্লাসকে ভালোবাসবে? Cl মাইনাস তো একটা র্যাডিক্যাল মূলক, তাহলে একটা Cl মাইনাস কতগুলো H প্লাসকে ভালোবাসবে? একটা H প্লাসকে ভালোবাসবে। সেই জন্য Cl মাইনাসের ভ্যালেন্সি কত? 1। তাহলে তাই যদি হয়, তাহলে 35.5/1, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন কত? 35.5। তাহলে কি হলো? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 20, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 20 প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ক্লোরিন, দ্যাট ইজ 35.5 করে আমাদের কি হলো? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল চলে এলো কত? 5.9 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কত হবে? 20 ইন্টু 5.9/20 প্লাস 35.5। বোঝা গেল? পেয়ে গেলে তুমি ওয়েট অফ মেটাল। তাহলে এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে? ভেরি সিম্পল কোশ্চেন এটা। কি বলছে? বলছে অ্যাট এসটিপি, ভালো কথা, হাউ মেনি মোলস অফ CO2 আর প্রেজেন্ট ইন 5.6 লিটার অফ CO2। মানে আমি যদি 5.6 লিটার CO2 নিই এসটিপিতে, তাহলে বলছে CO2 কত মোল আমি পাবো। আর মোলের মাস বলে দিয়েছে CO2 44 গ্রাম পার মোল, কোনো কাজেই লাগবে না। তাহলে আমরা কি জানি? এসটিপিতে যে কোনো জিনিস মানে 22.4 লিটার মানে 1 মোল, মানে তার মোলার মাস। তাহলে এসটিপিতে যে কোনো জিনিস 22.4 লিটার ভলিউম করেসপন্ডস টু 1 mole of that substance and 1 mole of that substance corresponds to তার মোলার মাস। তাহলে চলো দেখা যাক। 22.4 লিটার অফ CO2 corresponds to 1 mole। তাহলে 22.4 লিটার অফ CO2 corresponds to যদি হয় 1 mole, তাহলে 5.6 লিটার অফ CO2 corresponds to কত হবে? 1/4 মোল। ব্যাস হয়ে গেল আমার প্রবলেম শেষ। তাহলে 22.4 লিটার দ্যাট ইজ 22,400 ml অফ CO2 corresponds to 1 mole যে কোনো সাবস্টেন্সের। তাহলে 5.6 লিটার অফ CO2 corresponds to 5.6/22.4 মোল, তার মানে 1/4 মোল। এবার 1 মোলের মধ্যে কতগুলো CO2 থাকে? 6.023 10⁻23 মলিকুলস অফ CO2 থাকে। তাহলে 1/4 মোলের মধ্যে কত থাকবে? না 1/4 ইন্টু 6.023 10⁻23 মলিকুল। ক্লিয়ার? নেক্সট। দেখো কি বলছে? বলছে দ্য ভলিউম অফ এ গ্যাস মিক্সচার অবটেন্ড, মানে আমি পাবো একটা গ্যাস মিক্সচার পাবো কি করে? বলছে বাই পাসিং 400 ml CO2, 400 ml CO2 কে পাস করাবো। কার উপর দিয়ে পাস করাবো? ওভার রেড হট কোকের ওপর দিয়ে পাস করাবো। তার মানে রেড হট কোকের ওপর দিয়ে আমি 400 ml CO2 পাস করাবো। তাতে কি বলছে? তাতে আমি যে গ্যাস মিক্সচারটা পাবো, সেই গ্যাস মিক্সচারটা বলছে 600 ml। তাহলে এবার বলছে ওই গ্যাস মিক্সচারের মধ্যে কে কে আছে সেটা আমাকে বলো। কি করে বলবো? দেখো দেখো কেন একা নেই কেউ, একসাথে আছে কেন, সেটা আমি কি করে বলবো? প্রথমে হচ্ছে রেড হট কোকের ওপর দিয়ে কার্বন ডাই অক্সাইড চালিয়েছি,
তাহলে কার্বন মোনোঅক্সাইড কত হবে 2CO, দ্যাট ইজ দ্য কার্বন মোনোঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ওপর দিয়ে যদি আমি কার্বন ডাইঅক্সাইড যদি আমি রেড হট কোকের ওপর দিয়ে চালাই তাহলে আমার কত হবে কার্বন মোনোঅক্সাইড। ক্লিয়ার? তাহলে আমি কি বলবো, লেট আস কনসিডার ভলিউম অফ CO2 টেকিং পার্ট ইন দ্য রিয়াকশন। কারণ পুরো CO2টা কাজে লাগছে না। যদি পুরো CO2টা কাজে লাগতো তাহলে পুরো CO2টা C এর সাথে রিয়াকশন করে পুরো CO হয়ে যেত। তাহলে আমার আলটিমেট প্রোডাক্ট মিক্সচারে আমাকে কখনো বলতো না যে মিক্সচারের কম্পোজিশন বার করো। তার মানে কম্পোজিশন বার করতে বলেছে মিক্সচারের, মানে নিশ্চয়ই তার মধ্যে একের বেশি কোনো জিনিস রয়েছে। একের বেশি কোনো জিনিস থাকা মানে কার্বন তো আর থাকছে না, কোক তো আর থাকছে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোক পুরোপুরি রিয়াকশন করে কার্বন মোনোঅক্সাইড করছে। তাহলে কম্পোজিশন বার করতে বলেছে মানে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড পুরোটা কাজে লাগেনি। তাহলে আমি ধরে নিলাম যে আমার যে কার্বন ডাইঅক্সাইডটা দিয়েছে সেটা কত 400 দিয়েছে। তাহলে 400 ml যে কার্বন ডাইঅক্সাইড দিয়েছে যদি পুরোটা রিয়াকশন করতো তাহলে কার্বন ডাইঅক্সাইডও থাকতো না, কোকও থাকতো না। কত হতো, একটা থেকে দুটো হচ্ছে তাহলে 400 ml থেকে হতো 800 ml। তাহলে আমাকে 800 ml যদি হতো, কিন্তু আমাকে এখানে কি বলেছে যে প্রোডাক্টটা পেয়েছি তার ভলিউম হচ্ছে 600 ml। তার মানে কি নিশ্চয়ই পুরো কার্বন ডাইঅক্সাইড এখানে রিয়াকশন করেনি। কি করে ধরলাম, যদি কার্বন, দুটো কথা, একটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সচার, মানে কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সচার তখনই বলবে যখন প্রোডাক্ট স্ট্রিমে একের বেশি গ্যাস থাকবে। কিন্তু এখানে আমি যদি ধরে নিই যে পুরো কার্বন ডাই অক্সাইডটাই কার্বন মোনোঅক্সাইডে হয়ে গেছে, তাহলে কার্বন ডাই অক্সাইড নেই, কার্বন নেই, তাহলে শুধু কি কার্বন মোনোঅক্সাইড পাবো আমি। তাহলে তো সেটা কম্পোজিশন বার করার কোনো ব্যাপার নয়, একটাই গ্যাসের আবার কি কম্পোজিশন বার করবে। নেক্সট, যদি পুরো কার্বন ডাই অক্সাইড রিয়াকশন করতো তাহলে স্টয়চিওমেট্রি দেখো, একটা কার্বন ডাই অক্সাইড থেকে দুটো কার্বন মোনোঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে 400 ml থেকে তৈরি হতো 800 ml, কিন্তু আমাকে কি বলেছে তৈরি হয়েছে 600 ml। তার মানে পুরো কার্বন ডাই অক্সাইড আমার কাজে লাগেনি। তাহলে কতটা লেগেছে, ধরে নিলাম xml কার্বন ডাই অক্সাইড কাজে লেগেছে। তাহলে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া না করে, রিয়াকশন না করে কতটা পড়ে রয়েছে 400 - x। তাহলে রিয়াকশন না করে কার্বন ডাই অক্সাইড পড়ে রয়েছে 400 - x, রেখে দাও। এবার রিয়াকশনটা দেখো, একটা থেকে তৈরি হয় দুটো, তাহলে এক্স খানা কার্বন ডাই অক্সাইড পুরোপুরি রিয়াকশন করলে কার্বন মোনোঅক্সাইড তৈরি হবে কত 2x। ক্লিয়ার? তাহলে কি বললাম, একটা কার্বন ডাই অক্সাইড রিয়াকশন করে দুটো কার্বন মোনোঅক্সাইড তৈরি করে, তাহলে এক্স খানা কার্বন ডাই অক্সাইড রিয়াকশন করে কতগুলো কার্বন মোনোঅক্সাইড তৈরি করবে 2x খানা কার্বন মোনোঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি পেয়ে গেলাম যে আমার কার্বন ডাই অক্সাইড পড়ে রয়েছে কত সিস্টেমে, আমাকে কার্বন ডাই অক্সাইড পড়ে রয়েছে সিস্টেমে 400 - x, আর কার্বন মোনোঅক্সাইড তৈরি হয়েছে কত 2x। তাহলে আমাদের প্রোডাক্ট স্ট্রিমের মধ্যে কি কি রয়েছে, কার্বন মোনোঅক্সাইড যেটা রিয়াকশন করে তৈরি হয়েছে কতটা 2x, আর কার্বন ডাই অক্সাইড যেটা রিয়াকশন না করে পড়ে রয়েছে 400 - x। এই দুটোর টোটাল আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কত 600 ml। তাহলে কার্বন ডাই অক্সাইড কতটা রিয়্যাক্ট না করে পড়ে রয়েছে 400 - x, আর কার্বন ডাই অক্সাইড রিয়াকশন করে কার্বন মোনোঅক্সাইড তৈরি করেছে 2x। এই দুজনের টোটালটা হচ্ছে 600। তাহলে এখান থেকে আমার x বেরিয়ে গেল কত 200। তাহলে কি বুঝতে পারলে, আমার 200 ml কার্বন ডাই অক্সাইড কি করেছে, রিয়্যাক্ট করেছে, রিয়্যাক্ট করে আমার 400 ml কার্বন ডাই মোনোঅক্সাইড তৈরি করেছে। আর কার্বন ডাই অক্সাইড নিয়েছিলাম আমি 400, তার মধ্যে 200 রিয়্যাক্ট করেছে, তাহলে পরে কত থাকবে 400 - x, মানে 400 - 200, তাহলে 200 ml CO2। তাহলে x 200 মানে কত, x 200 ml মানে আমি কার্বন ডাই অক্সাইড নিয়েছিলাম 400 ml, তার মধ্যে 200 ml রিয়াকশন করে নিয়েছে, তাহলে আমার কার্বন ডাই অক্সাইড পড়ে রয়েছে 200 ml, আর 200 ml কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন মোনোঅক্সাইড তৈরি হয়েছে কত 400 ml। তাহলে টোটাল নিয়ে আমাদের 600 ml। বোঝা গেল? তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। তাহলে
দেখো কি বলছে, আশা করি দেখা যাচ্ছে। বলছে অ্যাট এ সার্টেন টেম্পারেচার, বলছে ভেপার প্রেশার অফ সালফার উইথ রেসপেক্ট টু নাইট্রোজেন, মানে নাইট্রোজেনের রেসপেক্টে, মানে নাইট্রোজেনের রেসপেক্টে সালফারের ভেপার প্রেশার কত বলছে, সরি ভেপার প্রেশার মানে ভেপার ডেনসিটি ধরে নাও, এটাকে ভেপার প্রেশার না ধরে ভেপার ডেনসিটি ধরে নাও, ঠিক আছে, এটাকে ভেপার ডেনসিটি, ঠিক আছে, ভেপার ডেনসিটি। তাহলে অ্যাট এ সার্টেন টেম্পারেচার সালফারের ভেপার ডেনসিটি নাইট্রোজেনের রেসপেক্টে কত, 9.15। তাহলে আমাকে বার করতে বলেছে ওই যে সালফারের স্যাম্পেলটা রয়েছে তাতে কতগুলো সালফারের অ্যাটম রয়েছে এবং সেই সাবস্টেন্সটার ফর্মুলা কত। কি করে বলবো, ভালো করে দেখো। আমাকে যেটা গিভেন দিয়েছে সেটা লিখে ফেলি, ভেপার ডেনসিটি অফ সালফার বাই ভেপার ডেনসিটি অফ নাইট্রোজেন কত, 9.15। এবার ভেপার ডেনসিটি অফ সালফার বাই ভেপার ডেনসিটি অফ নাইট্রোজেন আমি ওপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করতেই পারি। এবার 2 ইন্টু ভেপার ডেনসিটি মানে কি, মোলার মাস। 2 ইন্টু ভেপার ডেনসিটি মানে কি, মোলার মাস। তাহলে মোলার মাস অফ সালফার বাই মোলার মাস অফ নাইট্রোজেন, তাহলে কি হবে, মোলার মাস সালফার বাই মোলার মাস নাইট্রোজেন। তাহলে মোলার মাস অফ সালফার বাই মোলার মাস অফ নাইট্রোজেন। এবার মোলার মাস অফ সালফারটা রেখে দিই, আর মোলার মাস অফ নাইট্রোজেনটা কত, 28। তাহলে কি হবে, মোলার মাস অফ সালফার হবে 9.15 আর এটা হচ্ছে 28, এটা মাল্টিপ্লাই করে দাও তাহলে কত হবে, 9.15 ইন্টু 28, তাহলে কত হবে 256 গ্রাম, 256 গ্রাম, তাই তো। তাহলে কি হলো, তাহলে আমার ভেপার ডেনসিটি রেশিও দিয়েছে, ওপরে নিচে মাল্টিপ্লাই করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে আমি মোলার মাস বার করে নিলাম। তাহলে মোলার মাস অফ সালফার বাই মোলার মাস অফ নাইট্রোজেন, তাহলে 9.15 মোলার মাস অফ নাইট্রোজেন মাল্টিপ্লাই করো, মোলার মাস অফ নাইট্রোজেন কত, 28। তাহলে মোলার মাস অফ সালফার ইজ ইকুয়াল টু কত, 9.15 ইন্টু 28 মানে 256 গ্রাম। তাহলে সালফারের যে সাবস্টেন্সটা নিয়েছো তার মাস হচ্ছে 256 গ্রাম, আর সালফারের অ্যাটমিক মাস কত, 32 গ্রাম। তাহলে সালফারের একটা অ্যাটমের মাস 32 গ্রাম, আর সালফারের যে সাবস্টেন্সটা নিয়েছো তার ওজন হচ্ছে 256 গ্রাম। তাহলে ওই 256 গ্রামের মধ্যে কতগুলো সালফার অ্যাটম ঢুকে রয়েছে কি করে বুঝবো, না ইউনিটারি মেথড, 32 গ্রাম মানে হচ্ছে একটা অ্যাটম, তাহলে 256 গ্রাম মানে হচ্ছে কতগুলো অ্যাটম। আবার বলছি, 32 গ্রাম মানে হচ্ছে একটা সালফার অ্যাটম, তাহলে 256 গ্রাম মানে হচ্ছে কতগুলো সালফার অ্যাটম, আসবে 8খানা। তাহলে যদি 8 আসে তাহলে দেখো কি হচ্ছে, তাহলে অ্যাটম প্রেজেন্ট, সালফার অ্যাটম প্রেজেন্ট ইন 256 গ্রাম ইজ ইকুয়াল টু কত হবে, 256 বাই 32 ইজ ইকুয়াল টু কত, 8। তাহলে কত হবে, ফর্মুলা হচ্ছে আমাদের S8। ক্লিয়ার, তাহলে এই পর্যন্ত গেল। নেক্সট আমি যে কোশ্চেনটা করাবো সেটা দেখে নাও একটুখানি। দেখে নাও, বলছে 9.7 গ্রাম 9.7 গ্রাম হাইড্রেটেড কপার সালফেট অন হিটিং মানে হিট করেছি, কি বলছে, গিভস কত, 3.5 গ্রাম অফ ওয়াটার, 3.5 গ্রাম কি ওয়াটার।
ভালো কথা। বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ফাইন্ড পার্সেন্টেজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন এটা বার করতে বলেছে। ঠিক আছে, আর কি দিয়েছে? কপারের অ্যাটমিক মাস দিয়ে দিয়েছে 63.5। চলো করা যাক। ঠিক আছে, তাহলে করা যাক। কি বলেছে? বলছে কপার সালফেটের সাথে কি রয়েছে? কিছু ওয়াটার মলিকুল অ্যাসোসিয়েটেড রয়েছে। যে ওয়াটার মলিকুলগুলো কপার সালফেটের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে তাকে বলা হয় ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। তাহলে চলো, CuSO4 ডট XH2O এইভাবে লেখা হয়, CuSO4 ডট XH2O। এই X এর ভ্যালুটাই আমাকে বার করতে হবে। কি করে করব? দেখো, CuSO4 ডট XH2O একে যদি আমি হিট করি তাহলে কি হবে? CuSO4 প্লাস XH2ওটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার আমি যদি CuSO4টাকে আমি যদি করি, CuSO4 এর অ্যাটমিক এটা বার মানে মোলার মাসটা বার করি, CuSO4 মানে 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, তাহলে কত হচ্ছে? 159.5 এইটা হচ্ছে। তাহলে এই যে 159.5, তাহলে এটা হচ্ছে আমাদের কত? 159.5। এইটার মাস কত হবে? 159.5 প্লাস H2 এর কত মাস? কত? অক্সিজেন 16 আর দুটো হাইড্রোজেন 2, তার মানে 18, তার মানে 18। তাহলে 18x, এখান থেকে জল কত বেরোবে? 18x। ঠিক আছে, তার মানে কি বুঝতে পারছো? 159.5 প্লাস 18x CuSO4 XH2O থেকে আমার জল বেরোচ্ছে 18x। তাহলে আমাকে এবার কি বলেছে? 9.7 গ্রাম যদি আমি হাইড্রেটেড কপার সালফেটকে হিট করি তাহলে আমি পাবো 3.5 গ্রাম অফ ওয়াটার, 3.5 গ্রাম অফ ওয়াটার, তাই তো? তাহলে দেখো, আমি তাহলে একটা ইউনিটারি মেথড করি। তাহলে আমি যদি ইউনিটারি মেথড করি তাহলে আমি কি বলতে পারছি? 159.5 প্লাস 18x। ঠিক আছে, এত পরিমাণ CuSO4 থেকে, CuSO4 ডট XH2O থেকে আমি জল কত পাচ্ছি? না, আমি জল পাচ্ছি 18x গ্রাম। তাহলে আমাকে বলেছে 9.7 গ্রাম, তাহলে 9.7 গ্রাম CuSO4 XH2O থেকে কতটা জল পাবো? দেখো, 18x ডিভাইডেড বাই 159.5 প্লাস 18x ইন্টু কত? 9.7 গ্রাম। তাহলে কত? 9.7 গ্রাম। ঠিক আছে, হলো। তাহলে দেখো কি হচ্ছে, আমি কি বলতে পারি? যে 159.5 প্লাস 18x গ্রাম, এখানে গ্রাম লেখাটা উচিত, গ্রাম থেকে CuSO4 ডট XH2O থেকে আমি এত গ্রাম, 18x গ্রাম হচ্ছে আমি জল পাই। তাহলে 9.7 গ্রাম থেকে কত পাবো? এইটা। এবার এই এত গ্রাম যে জল পাবো সেটা তো আমাকে দিয়েই দিয়েছে অলরেডি 3.5 গ্রাম।
কারণ 9.7 গ্রাম CuSO4 হাইড্রেটেড CuSO4 মানে CuSO4.xH2O, তাহলে এই হাইড্রেটেড CuSO4 মানে CuSO4.xH2O, তাহলে সেই CuSO4.xH2O 9.7 গ্রাম থেকে হিট করলে আমি কত জল পাবো সেটা এক্স্যাক্ট আমাকে বলে দিয়েছে। আর আমি ইউনিটারি মেথড ধরে আমি এখানে কি বার করলাম, ধরে নিলাম xH2O লেগে রয়েছে, তাহলে CuSO4.xH2O থেকে হিট করলে হবে CuSO4 প্লাস xH2O, তাহলে 159.5 প্লাস 18x, এই অ্যামাউন্ট অফ CuSO4.xH2O থেকে আমি H2O পাচ্ছি 18x, তাহলে 9.7 গ্রাম থেকে পাবো অতটা H2O। তাহলে ওই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই মানে আমার কত 3.5, তার মানে 18x ইন্টু 9.7, 159.5 প্লাস 18x ইজ ইকুয়াল টু কত 3.5। আর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো x আসবে তোমার 5। তাহলে আমাদের কতগুলো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, 5টা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, তাহলে এক্সটা হবে আমাদের 5। ক্লিয়ার হয়েছে? তাহলে এই স্লাইডে এই কটা অঙ্ক আমি তোমাদেরকে বোঝালাম, নেক্সট স্লাইডে আরও আমি কিছু করিয়ে দিচ্ছি।